রায়গঞ্জের মোহনবাটি এলাকার রাস্তা জুড়ে আবর্জনার স্তূপ। রায়গঞ্জ শহরের মধ্যম মোহনবাটি এলাকায়, এবং সেই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের নাক চেপে চলাফেরা করতে হচ্ছে। চারপাশে তীব্র দুর্গন্ধে মানুষের স্বাভাবিক জীবনযাপন একেবারে ব্যাহত হয়ে গিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে পৌরসভাতে বারংবার জানিয়েও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি, সমস্যা মেটেনি। প্রতিদিন বাড়িঘর ও দোকানপাট থেকে বেরোনো নোংরা, প্লাস্টিক, পচাগলা খাবার ফেলা হচ্ছে রাস্তার পাশে দিনের পর দিন। ফলে একদিকে যেমন রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে উঠছে, অন্যদিকে মশা, মাছি ও জীবাণুর উপদ্রব বেড়ে রোগ ছড়ানোরও আশঙ্কা তৈরি হয়েছে। এলাকার মানুষজন বলছেন, সামনেই দুর্গাপুজো, আর তার আগে যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তবে এই অবস্থায় উৎসবের আমেজ একেবারেই মাটি হয়ে যাবে। তাদের দাবি, অবিলম্বে পৌরসভা উদ্যোগ নিয়ে সাফাই অভিযান শুরু করুক। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। রায়গঞ্জ শহরের মধ্যম মোহনবাটি এলাকায় একেবারে আমরা দেখতে পাচ্ছি পুজোর সামনে রয়েছে রাস্তার পাশে একেবারে আবর্জনার স্তূপ। স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অসুবিধা হচ্ছে এবং তারা এই মুহূর্তে ঠিক কি দাবি করছেন? দেখো আমি তোমাকে প্রথমে বলি যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা চলে গেল একেবারে এলআইসি মোড়। আমি আবার অপর দিকে রাস্তা আমি দেখাতে বলবো, সেটা চলে গেল একেবারে বিধাননগর। সেই রাস্তা দেখতে পাচ্ছ। আবার অপর দিকে যে রাস্তা সেটা চলে গেল একেবারে বলতে পারো মোহনবাটি, একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা। আর এই গুরুত্বপূর্ণ রাস্তার মাঝখানেই দেখাবো যে এই যে ড্রেন রয়েছে, এই ড্রেনে কিন্তু জল কিন্তু উপচে পড়ছে, সেই জল নিকাশিরও কিন্তু ব্যবস্থা নেই। আমি আমার ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করবো। দেখো সেখানে অনেক পোকা মাছির উৎপাত। ড্রেনের মানে একটু বৃষ্টি হলে কিন্তু এই নোংরা জল কিন্তু রাস্তায় গড়ে আসবে। অনিমেষ, এই যে রাস্তায় আবর্জনার স্তূপ এতদিন ধরে পড়ে আছে, পৌরসভার সাফাই কর্মীরা কি নিয়মিত কাজ করছেন না? দেখো পৌরসভা থেকে যারা সাফাই কর্মীরা রয়েছে তাদেরকে বেতন বকেয়া রয়েছে। তাদের দাবি ছিল যে বকেয়া দিতে হবে এবং যে পুজোর মুখে যে বোনাস সেটা দিতে হবে। এখনো পর্যন্ত কিছু টাকা পৌরসভা তাদেরকে দেওয়া হলেও তারা কিন্তু মানছে না, তারা সমস্ত টাকাটাই পুরো দাবি করছে। সেই কারণেই কিন্তু তারা কাজকর্ম বন্ধ করে দিয়েছে। তার ফলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ একেবারে আবর্জনা, একেবারে পচা গলা এবং বাড়ির যে খাবার থাকে সেগুলো কিন্তু এখানে ফেলা হয়। এই নোংরা আবর্জনা কিন্তু পৌরসভার গাড়ি দিয়ে কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু বেশ কদিন থেকে কিন্তু সেগুলো নেওয়া হচ্ছে না, তারা সাফাই কর্মীরা কাজ করছে না। তার ফলেই কিন্তু দেখো কি হারে একেবারে রাস্তার মাঝখানে, আমি দেখাতে পারবো রাস্তার মাঝখানে কিন্তু সেই আবর্জনাগুলো চলে এসছে। যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা, ছোট গাড়ি থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে, চার চাকা থেকে শুরু করে এই রাস্তা দিয়ে চলাচল করে। এটা তুমি দেখাবো, এটা হচ্ছে যে গ্রন্থাগার, মধ্য মোহনবাটি যে গ্রন্থাগার, এখানেও একটা গুরুত্বপূর্ণ জায়গা তুমি দেখতে পাচ্ছ। মধ্য মোহনবাটি গ্রন্থাগার, এখানে প্রচুর বাইরে থেকে লোকজন আসে এবং শিক্ষামূলক এখানে আলোচনা হয়। সেখানেও যদি দেখা যায় যে এবং বাইরে থেকে লোকজন, পৌরসভার এই পরিস্থিতি যদি দেখে তাহলে একেবারে লজ্জার বিষয়। যে আমি আরও দেখানোর চেষ্টা করব, তুমি দেখতে পাচ্ছ যে প্লাস্টিক থেকে শুরু করে, কলা গাছ থেকে শুরু করে, বাড়ির যে খাবারের যে নোংরা সেখানেও কিন্তু এখানে ফেলা হচ্ছে। আর এদিক দিয়ে পথ চলতি মানুষদের কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে, গন্ধে নাক ঢেকে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে মশা মাছির একেবারে উৎপাত এবং এখান থেকে কোনো রোগও ছড়াতে হতে পারে। তুমি দেখো সেই ছবিগুলো, কত রকম এখানে কীট পতঙ্গ। অনিমেষ, এই যে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে এলাকার বাসিন্দাদেরও একরকম অসুস্থ হওয়ার ঝুঁকি থাকছে। এই পরিস্থিতি মোকাবিলায় কি এবার রায়গঞ্জ পৌরসভা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করবে? এবং এই যে কর্মীদের বকেয়া টাকা রয়েছে সেটা কি এবার মেটানোর কোনো রকম পদক্ষেপ গ্রহণ করবে রায়গঞ্জ পৌরসভা? আমি এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছি সে বাড়ি, একদম বাড়ির সঙ্গে কিন্তু লাগানো রয়েছে। আমি ক্যামেরাম্যানকে যেতে বলবো, সে বাড়িতে যারা অসুস্থ বয়স্ক মহিলারা রয়েছে, অসুস্থ রয়েছে, তারা কি বলছে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব।
আমি দাদা আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি এখানে আসেন না। আপনার নাম? বিভা কুণ্ডু। এই যে আপনার বাড়ির সামনে যে এত নোংরা আবর্জনা রয়েছে, কতটা খারাপ কষ্ট লাগে? দুর্গন্ধে থাকতে পারি না। আচ্ছা, হ্যাঁ, কষ্ট হয়। আপনার তো অনেক বয়স বেশি, এই যে হ্যাঁ, 85। হ্যাঁ, কি চাইছেন? চাইছি যে এটা পরিষ্কার থাকুক, পরিষ্কার করা হোক রেগুলার। আপনি যখন বাইরে যান তখন কি পরিস্থিতি দেখেন? বাইরে যাই খুব কম গন্ধ গন্ধ জিনিস তো যে নোংরা তো ফেলেই লোকে। ঠিক আছে, আমি আরও এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। তাকে আমি ডেকে নিচ্ছি। পুনামি, তুমি দেখবে তাদের কি অভিযোগ রয়েছে সেটাও কিন্তু আমি জানানোর চেষ্টা করব। দাদা, আপনার নাম? আমার নাম সুদীপ্ত কুণ্ডু। এই যে আপনার বাড়ির সামনে যে এরকম যে আবর্জনা স্তূপ রয়েছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, কিভাবে থাকছেন বাড়িতে? আমার খুব বাজে অবস্থা। আমি এই 7 দিনের আমি ছিলাম না, কলকাতা ছিলাম। তার মধ্যে এই যে অবস্থা, আশেপাশে যে মঠগুলো হয়েছে সব এখানে ভিজে যায়। আমার এই পাশাপাশি না আমার না, আমার কোনো নোংরা নেই। ওই আশেপাশে যে আছে সব অন্য ওয়ার্ড থেকে এখানে সব ফেলে যায়। আর ওই ইয়েটা যে ট্রেনটা বন্ধ করে দেয়, পেচ্ছাপ করে আর পুরো গন্ধ। আর কেউ সন্ধ্যাবেলা সবাই এখানে পেচ্ছাপ করছে। সবাই কি কাজ করছে না? পরিষেবা কাজ আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশে ওয়ার্ডের মাল এখানে পড়ছে নোকা। এটা খুব অসম্ভব। আমি অনেকবার বলেছি, কিন্তু হয় না। ওখানে পরিষেবার গাছ যায় কিন্তু দেখে চলে যায়, মাল ওঠে না। পুরামি গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন যে এখানকার আশেপাশের আবর্জনা কিন্তু এখানে ফেলা হয়। আমরা আরও কথা বলার চেষ্টা করব এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, যাদের এখানে যারা বসবাস করে, তাদের কি ধরনের সমস্যা হয়, এখানে কি ধরনের সমস্যা হয়? আপনি দেখতে, আপনার তো বাড়ি এখানেই। হ্যাঁ, বাড়ি এখানে। সমস্যা কি ধরনের? এই যে আবর্জনা দেখছেন, আচ্ছা আচ্ছা। দুর্গন্ধ। না, গন্ধ তো এটা মানে হিসাব করার বাইরে। সব রাস্তাতেই গন্ধ, এদিকেও গন্ধ। এত গন্ধ আর আমি দেখিনি আর কি, যখন নোংরা পড়ে থাকে। এই অবস্থা খুব খারাপ আছে এগুলো। শহর জুড়ে কি এই পরিস্থিতি? হ্যাঁ, আমি যে কোনো রাস্তাতে যদি তো নোংরা ডিপ হয়ে পড়ে থাকছে। শহরে জায়গাতেই বিভিন্ন রাস্তাতে এই পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে। সুপার মার্কেটের পেছনে যে রাস্তাটা আছে সেই রাস্তায় 2-3 জায়গায়। কালকে কলেজ পাড়ায় গেছিলাম, জেলখানা মোড়ের ওখানটাতে দেখলাম, মানে দুর্গন্ধ রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, বাইক নিয়ে যাওয়া সম্ভব না। সেখানকার লোকাল লোকজন থাকছে কি করে সেটাই হচ্ছে বিশাল ব্যাপার। এখানেও দুর্গন্ধের জন্য থাকা যাচ্ছে না। এই দিকে নোংরা, ওই রাস্তার ওখানে নোংরা, ঠিক আছে, বিভিন্ন দিকে নোংরা ফেলে রাখছে। এই মিউনিসিপ্যালিটি না পরিষ্কার করছে না আসছে, কোনো ধরনের কোনো সার্ভিস নেই। ড্রেন ওভারফ্লো হয়ে আছে, তার জন্য কোনো লোক নেই, কোনো ধরনের কোনো সার্ভিস নেই। একেবারে পুরানি গুরুত্বপূর্ণ অভিযোগ যে পৌরসভা থেকে কোনো সার্ভিস করছে না, সে কিন্তু অভিযোগ করছে। আমি আরো দেখানোর চেষ্টা করব তোমাকে, শুধু একটা জায়গার অনিমেষ সামনেই রয়েছে পুজোর মুখে শহর পরিষ্কার রাখার জন্য এবার বিশেষ কোনো সাফাই অভিযান কি শুরু করার কথা পৌরসভা ভাবছে, বা পৌরসভা এই যে বিভিন্ন জায়গায় এই যে আবর্জনার স্তূপ জড়ো হয়ে রয়েছে, এ বিষয়ে কি কোনো রকম পদক্ষেপ নেওয়ার কথা বলছে? দেখো, আমরা গতকাল দেখেছি যে যারা সাফাই কর্মীরা রয়েছে, যারা পেনশন হোল্ডাররা রয়েছে, তারা পৌরসভায় কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে অল্প সময়ের মধ্যে তাদের যে বকেয়া পাওনা রয়েছে সেগুলো মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু কবে মিটিয়ে দিবে এখনো কিন্তু অনিশ্চিত। যারা সাফাই কর্মীরা রয়েছে দাবি করছে যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া টাকা না দেওয়া হবে তারা কিন্তু কাজ করবে না, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে। কিন্তু ওরা বলছে যে আমরা হচ্ছে কাজের বিরোধিতা করছি না, কিন্তু তাদের প্রাপ্য টাকা পৌরসভা কেন দিচ্ছে না, কেন এত লেনদি করছে, সেটাই কিন্তু তাদের কাছে অভিযোগ। সেই দাবি নিয়ে কিন্তু ওরা কাজ করছে না এবং কাজ না করার ফলে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম কিন্তু আবর্জনা স্তূপ তৈরি হয়ে গেছে। চলাচলের ক্ষেত্রে মানুষের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এই যে তুমি যে ছবিটা দেখছো সরাসরি, এটা কিন্তু মধ্য মনবাটি এবং এই রাস্তা দিয়ে কিন্তু এলআইসি মোড়। একদিকে দেখালাম যে যেটা বিধাননগরের রাস্তা, অন্যদিকে কিন্তু আবার হচ্ছে এলআইসি মোড়ের রাস্তা। যে পাশাপাশি এইভাবে যদি
আবর্জনা স্তূপ থাকে তাহলে কিন্তু একেবারে নাচিজার হয়ে যাচ্ছে কিন্তু এই এলাকার বাসিন্দারা, এবং এখান থেকেই রোগ ব্যাধি ছড়ানোর একটা আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু এলাকাবাসীরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। সামনে দুর্গাপুজো, কবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। আরও সবচেয়ে বড় বিষয়, দুর্গাপুজোর সামনে কিন্তু এই রাস্তা ব্যস্ততম শহর হয়ে থাকে। প্রচুর যারা দর্শনার্থীরা রয়েছে দুর্গা প্রতিমাকে দর্শন করতে আসে, সেই রাস্তায় যদি এরকম যদি দেখে তাহলে কিন্তু দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের বা যারা দর্শনার্থীরা থাকবে তাদের কিন্তু একেবারে অসুবিধার মুখে পড়তে হবে, আরও যানজটের সৃষ্টি হতে পারে। সে একটা লক্ষ্য দেখা যাচ্ছে, যদি তার মাঝে এই যে আবর্জনার ফলে কিন্তু অর্ধেক রাস্তায় কিন্তু সেই আবর্জনা চলে এসছে, তাতে কিন্তু একটা যানজটের সৃষ্টি দেখা যেতে পারে। তবে অবিলম্বে যদি পৌরসভা কতটা গুরুত্ব নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন কবে করবে সেটা কিন্তু এখন দেখার। তো সবচেয়ে বড় বিষয় যে এই যে যারা সাফাই কর্মীরা রয়েছে তাদের বারংবার, এর আগেও আমরা দেখেছি বারবার আন্দোলন করার পরে কিন্তু তাদের বকেয়া টাকা দেওয়া হয়, কিন্তু সম্পূর্ণ টাকা দেওয়া হয় না। কিন্তু তাদের প্রশ্ন, কেন আমাদেরকে আন্দোলন করে আমাদের পাওনা টাকা আমাদেরকে আদায় করতে হবে? তো যেখানে ওরা কাজ করছে, সাফাই কর্মীরা কাজ করছে, যারা পেনশন হোল্ডাররা রয়েছে তাদের ওষুধ কিনতে সমস্যা হচ্ছে, বাড়িতে বাজার করতে সমস্যা হচ্ছে, কেন তাদেরকে সময় মতো যারা পৌরসভার রিটায়ার্ড পার্সনরা রয়েছে তাদেরকে পেনশন দেওয়া হচ্ছে না? এই সব মিলিয়ে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে রায়গঞ্জ পৌরসভার। তো তবে ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রায়গঞ্জ শহরের মধ্যমোহনবাটি এলাকার রাস্তা জুড়ে আবর্জনার স্তূপ, চারপাশে তীব্র দুর্গন্ধে মানুষের স্বাভাবিক জীবনযাপন কার্যত ব্যাহত হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন পৌরসভাকে বারংবার জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি। প্রতিদিন বাড়িঘর ও দোকানপাট থেকে বেরোনো নোংরা, প্লাস্টিক, পচা গলা খাবার ফেলা হচ্ছে রাস্তায়। ফলে একদিকে যেমন রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে উঠছে, তেমনি অন্যদিকে মশা, মাছি ও জীবাণুর উপদ্রব বেড়ে রোগ ছড়ানোর আশঙ্কাও তৈরি হচ্ছে। অন্যদিকে পৌরসভার পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে কর্মীদের বকেয়া বেতন মেটানো হয়নি, আর সেই কারণেই কিন্তু সাফাই কর্মী যারা রয়েছেন তারা তাদের কাজ করছেন না, এবং তাদের দাবি যতক্ষণ না অবধি তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কাজ করবেন না।